বাংলাদেশের জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। সেই আলোকে আমাদের বাউরুলা উচ্চ বিদ্যালয় কলেজে গতকাল সেই জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন হয়েছে। আমরা সরকারি নির্দেশনায় বাউরুলা উচ্চ বিদ্যালয় কলেজে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং কবিতা রচনা প্রতিযোগিতা, এই তিনটা বিষয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করেছি। তো আমরা আজকে সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম রেজা স্যার সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রী। আজকে আমাদের মাঝে এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম রেজা স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকাল জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান এই দিবসের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা পালন করেছি। আজকে আমরা পুরস্কার দিব। এই 5 আগস্ট বা 36 জুলাই সম্পর্কে তোমাদের কিছু জানার দরকার। আমাদের বাঙালি জাতির গর্ব হচ্ছে বিপ্লব। আমরা ইতিপূর্বেও দেখেছি বিপ্লব করে আমাদের যে স্বাধিকার আন্দোলন, সে আন্দোলন সফল করে আমাদের অধিকার আদায় করেছি। সেদিন ঘটেছিল জুলাই বিপ্লবে। প্রথমে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলো সারা দেশে এক বিরাট আন্দোলন। সেখানে ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে এক সুরে তাল মিলিয়ে এবং পরবর্তীতে যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্ররা রাজপথে নেমেছিল। ফলে আমরা এই যে সুদিন আমরা দেখছি আমাদের বাক স্বাধীনতার যে হরণ হয়েছিল, সেই বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার আমরা ফিরে পেয়েছি। একটা সুষ্ঠু নির্বাচন ফিরে পেয়েছি। আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করছি। আবু সাইদের মতো বহু শহীদরা তাদের আত্মত্যাগের ফলে আমরা আমাদের এই যে জুলাই অভ্যুত্থান এটা সফল হয়েছে এবং ফ্যাসিবাদ যে সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা অসহায়ত্বের জীবনযাপন করে তাদের জন্য আমরা দোয়া করব। তারা যেন আল্লাহ তাআলা তাদের যেন দীর্ঘায়ু দেন। পাশাপাশি বলবো এই যে সফলতা, জুলাইয়ের যে সফলতা, সম্পূর্ণ অবদান হচ্ছে ছাত্রছাত্রীদের। আমাদের স্মরণ রাখতে হবে ভবিষ্যতেও যে বাংলাদেশে, এই দেশে যখন ফ্যাসিবাদ সরকার আবারও আসবে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার আমরা সক্রিয় হব এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব। আমরা আমাদের এই আন্দোলনের ইতিহাসে একটা বিরাট সাক্ষী হয়ে থাকবে এবং আমাদের যে আন্দোলন সফল করতে পারে ছাত্রছাত্রীরা, তারই একটা বিরাট উদাহরণ সৃষ্টি করেছিল 36শে জুলাই। আসলে 5 আগস্ট, এখন 36 জুলাই হলো কেন? জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত গেছে, শুধু আগস্টের কিছু অংশ, এই জন্য এটা 36 জুলাই বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে এটা একটা ইতিহাস রচনা হয়েছে। এই ইতিহাস আমাদের সাক্ষী দেবে আগামী প্রজন্ম যেন এইরকম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের যে স্বাধিকার আন্দোলন,
আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যেন আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এই বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি শেষ করছি। আল্লাহ হাফেজ।